আজকে আমি বানাবো বাংলাদেশি নবাবী সেমাই। এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 2টা দারচিনি দিয়ে দিলাম। তারপর সাথে ঘি দিয়ে দিলাম। এখানে হাফ কাপের চাইতে একটু কম চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন, কম বেশি। আর মিষ্টিতে অনেকে লবণ ইউজ করে, আমি লবণ দিইনি। চিনি, ঘি আর এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম হাত দিয়ে নেড়েচেড়ে। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, খুব আস্তে আস্তে ভাজতে হবে যাতে চিনিটা একটু একটু করে গলতে থাকে গরম তাপে। তারপর ভাজতে ভাজতে অনেকটাই লাল হয়ে আসছে। লাচ্ছি সেমাইটা যখন ভাজতে ভাজতে লাল হয়ে আসবে তখন আমি দুধটা জাল করে দেব। এখানে হাফ লিটারের 2টা প্যাকেট নিয়েছি। টোটাল আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। 1.5 কাপের চাইতে একটু বেশি গুঁড়ো দুধ দিয়েছি দুধটা ঘন করার জন্য। আমি জাল করে দুধটা ঘন করিনি। আর এই লিকুইড দুধটা এমনিতেই অনেক ঘন থাকে। আর হাফ কাপের চাইতে একটু বেশি এখানে আবার আমি চিনি মিশিয়েছি। বললাম না, চিনিটা আমাদের সবার স্বাদ মতোই নিতে হবে। আর এখানে হাফ কাপের চাইতে একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি ভ্যানিলা এসেন্স মিশিয়েছি যাতে কাস্টার্ড ফ্লেভারটা আসে। এখানে দুধটা ঘন করার জন্য কাস্টার্ড পাউডার সবাই ইউজ করে, আমি এখানে কাস্টার্ড পাউডার দিইনি। কর্নফ্লাওয়ারের সঙ্গে ভ্যানিলা এসেন্স দিলেই কাস্টার্ড পাউডারের ফ্লেভার এসে যায়। তারপর আমি এখান থেকে কিছু দুধ নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে সাইড করে রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি দুধটা জাল করে নেব। দুধটা এখন নেড়েচেড়ে আমি ভালোভাবে জাল করে নিব। আর যে চিনি দিয়েছি, চিনির অত একটা পানি ছাড়ে, সেই পানিটাও যেন শুকিয়ে আসে জাল করতে করতে। যখন চিনির পানিটা মোটামুটি একটু ব্যালেন্সে চলে আসবে, মানে শুকিয়ে আসবে, তখন আমি এখানে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলে একদম ঘন ক্ষীরের মতো হয়ে যাবে, ক্রিমের মতো, একদম সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে। এই যে দেখছেন একদম ক্রিম হয়ে গেছে। তারপর এখন চুলা থেকে আমি এটা নামিয়ে নেব। আর এটা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে। তারপর আমি একটা পাত্রে লাচ্ছা সেমাইয়ের 3 ভাগের 2 ভাগ আমি বিছিয়ে নিয়েছি নিচের আবরণটা দেওয়ার জন্য। তারপর এখানে যে ক্রিমটা তৈরি করেছি সেটা আমি সুন্দরভাবে চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তারপরে উপরে দিয়ে দিলাম বাকি যে লাচ্ছা সেমাইটা আছে সেটা। আর এই লাচ্ছা সেমাইটাকে ইচ্ছা করলে আপনারা কালার দিতে পারেন, জর্দা কালার বা যে কোনো যার যার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি কিশমিশ দিতে পারেন। আমার বাচ্চারা কিশমিশ খায় না বলে আমি কিশমিশ দিই না। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়েছি, দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর কেমন হয়েছে বাংলাদেশি নবাবী সেমাই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর এটা প্রথম আমি গরম গরমে ওরা বাচ্চারা খেতে চেয়েছে, তাই গরম গরম বাচ্চাদেরকে আমি পরিবেশন করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।